পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করতে আরও বড় একটি মাইলফলক অর্জন করছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম সরবরাহ করা হচ্ছে আজ। এরপরেও শতাধিক পরীক্ষা নিরীক্ষা বাকি থাকবে। সবশেষে কয়েক মাস পর এরপর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীমা সুলতানের রিপোর্ট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সময়ের চাকা ঘুরেছে প্রায় এক যুগ। এর মাঝে মহামারীর ছোবল, যুদ্ধের ধকল, কত কি এলো গেল, তবু থামেনি পথ চলা। রূপপুর নামে পরিচিত দেশের প্রথম ও একমাত্র পারমাণবিক সেই বিদ্যুৎ কেন্দ্রই এখন পরীক্ষামূলক উৎপাদনের দোরগোড়ায়। তৃতীয় প্রজন্মের VVER 1200 মডেলের এই কেন্দ্রে ত্রুটি বিচ্যুতি নিয়ন্ত্রণে কাজ করে স্বয়ংক্রিয় কোর ক্যাচার। 9 মাত্রার ভূমিকম্প বা 10-12 ফুটের জলোচ্ছ্বাসেও যা টিকে থাকতে সক্ষম। যথাযথ রক্ষণাবেক্ষণে চলবে 80 থেকে 90 বছর। রূপপুরের 2টি ইউনিটের এক একটির উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট করে। এবারে প্রথম ইউনিটে বসছে জ্বালানি। এটার পারমাণবিক চুল্লি বা রিয়াক্টরে বিক্রিয়ার জন্য লাগবে 163টি ইউরেনিয়াম বান্ডেল। এক একটি বান্ডেলে থাকে 15টি করে ইউরেনিয়াম প্লেট ভর্তি রড। 2 বছর আগেই এরকম 168টি রডের বান্ডেল কিনেছে বাংলাদেশ, যার 5টি রাখা হবে মজুত হিসেবে। এই ইউরেনিয়াম বান্ডেল চুল্লিতে বসাতে 40 থেকে 45 দিন লেগে যাবে। তারপর ধীরে ধীরে নিউক্লিয়ার ফিশন বা বিক্রিয়া ঘটিয়ে করা হবে তাপ উৎপাদন। সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়ে ঘুরবে টারবাইন। এভাবেই মিলবে পারমাণবিক বিদ্যুৎ। ফুয়েল লোডিং শুরু হলে এটা 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। সো অল টুগেদার অলমোস্ট 30 days। 30 দিন হওয়ার পরে প্রায় another 2 months লাগবে। তো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। ইউরেনিয়াম সরবরাহের পরেও শতাধিক পরীক্ষা নিরীক্ষা করতে হবে। শুরুতে অল্প অল্প করে বিদ্যুৎ উৎপাদনও করা হবে। ফুয়েল লোডিং হলে এখন নিউক্লিয়ার প্রক্রিয়া শুরু। আগে কিন্তু নন নিউক্লিয়ার প্রক্রিয়াগুলো শেষ করার ফলে কিন্তু লাইসেন্স দিছে যে ফুয়েল লোডিংয়ের জন্য। তো ফুয়েল লোডিংয়ের পর বিভিন্ন পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে এবং উৎপাদন করবে পরীক্ষা কিছু কিছু সক্ষমতা পাওয়ার। সব ঠিকঠাক হলে আগস্ট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ। তবে পূর্ণমাত্রায় উৎপাদনে যেতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। শামীমা সুলতানা, চ্যানেল 24, রূপপুর, ঈশ্বরদী, পাবনা।